ইরানের সঙ্গে যখন আলোচনা পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন, ঠিক তখনই পশ্চিম এশিয়ায় নিজেদের সামরিক শক্তি আরো বাড়ানোর পরিকল্পনা করছে পেন্টাগন। পাঠানো হচ্ছে আরো কয়েক হাজার অতিরিক্ত সেনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এমনই তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের 82তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার সেনাকে পশ্চিম এশিয়ায় পাঠানো হবে। তবে এই সেনাদের ঠিক কোন দেশে মোতায়েন করা হবে এবং তারা কবে নাগাদ সেখানে পৌঁছবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি, যদিও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ। এখন প্রশ্ন উঠছে, আদতে কি চাইছে ট্রাম্প প্রশাসন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনস্তত্ত্ব বোঝা বড়ই কঠিন। প্রশ্ন উঠছে, তিনি সাহসী নাকি ভীতু? তিনি নাকি যুদ্ধবিরোধী? পেহেলগাঁও হামলার পর ভারতের অপারেশন সিন্দুর, পাকিস্তানের বিরুদ্ধে যখন কড়া পদক্ষেপ নিতে শুরু করেছিল ভারত, তখন এই ট্রাম্পই ভারতকে শান্ত হওয়ার বার্তা দিয়েছিলেন। শুধু ভারত তো নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও তিনি নাকি যুদ্ধ রক্ষায় বড় ভূমিকা পালন করেছেন। আর তাই দীর্ঘদিন ধরে নোবেল শান্তি পুরস্কারের দাবি করে আসছেন তিনি। নিজেকে বিশ্বজুড়ে শান্তি স্থাপনের কারিগর হিসেবে দাবি করে এই দাবি জানিয়েছেন তিনি। ট্রাম্প নাকি 8টি বড় যুদ্ধ বা সংঘাত নিরসনে ভূমিকা রেখেছেন, যদিও অনেক ক্ষেত্রে তার এই দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে যতদিন এগোচ্ছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ভাবাচ্ছে অন্যান্য দেশকে, কেননা এর সঙ্গে জড়িয়ে রয়েছে হরমুজ প্রণালী, গ্যাস ও তেল সরবরাহের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সেখানে কড়াকড়ি বাড়লে সমস্যায় পড়বে ভারত সহ বহু দেশ। ইতিমধ্যে যুদ্ধ বন্ধ নিয়ে ইরানের সঙ্গে সমঝোতার আলোচনা হয়েছে বলে দাবি করে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দুদেশের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর ইরান এটাকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। আরো জোরালো হয়েছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েল তেল আভিভে হতাহতের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে অন্য শহরগুলোতেও। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে ইরান। তেহরান সহ ইরানেরও বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এরই মধ্যে ট্রাম্প ইরানে বিদ্যুৎ স্থাপনায় হামলা চালানো 5 দিনের জন্য স্থগিত করার কথা জানিয়েছে। ইরান বলেছে, হামলা হলে তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বিদ্যুৎ ও জল লবণমুক্তকরণ প্রকল্পে হামলা চালাবে। পারস্পরিক হামলার তীব্রতার মধ্যে যুদ্ধ এগিয়ে যাচ্ছে অনির্দিষ্ট গন্তব্যের দিকে। তবে প্রশ্ন হচ্ছে যে, বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান ঠিক কি? যিনি 8টি যুদ্ধ নিরসনের দাবি রাখেন, তিনি কিভাবে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে দীর্ঘায়িত করার ইন্ধন যোগাচ্ছেন? এমনিতেই যুদ্ধে জড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ট্রাম্পের বিরুদ্ধে বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। বিশ্লেষকরা এটাকে অপরিকল্পিত যুদ্ধ বলে বর্ণনা করছেন। ইরানের মিত্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ছিল যুদ্ধের 25তম দিন। ওমানের মধ্যস্থতায় আলোচনা চলাকালে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়া যুদ্ধ নতুন মধ্যস্থতাকারী হিসাবে নাম আসছে পাকিস্তানে। ভাবা যায়, কিছুদিন আগেই ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিতের বিস্ফোরক মন্তব্য যা যুদ্ধের উস্কানি দিয়েছিল। তিনি বলেছিলেন, যদি আমেরিকা বা ইসরায়েল কখনো পাকিস্তান বা তার পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করে, তাহলে ভারতকে 26/11 মতো হামলার মুখোমুখি হতে হবে। সুতরাং সেই দেশ যখন যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারী হয়, সেক্ষেত্রে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে আসে। 3 সপ্তাহ ধরে ইরানের মানুষ ধীরে ধীরে নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদের জীবনকে মানিয়ে নিচ্ছে। ইরানে 31টি প্রদেশের মধ্যে প্রায় 28টিতেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। যুদ্ধে ইরানিদের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলছে। তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে
শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক তার সর্বশক্তি দিয়ে কাজ করে যাবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অনেক দেশ যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে তাদের হামলার জন্য নিন্দা ও ঘৃণা জানাচ্ছে। ইতিমধ্যে ইরানে ৯,০০০-এর বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি মার্কিন বাহিনী। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধে এখনো পর্যন্ত ইরানের ৯,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, যাতে ইরানে অন্তত ১৪০টি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সেন্টকম জানিয়েছে ইরানে তাদের হামলা অব্যাহত আছে। গত সোমবার রাতে ইসরায়েলের বিমান বাহিনী ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। আইডিএফ বলছে তারা এখনো পর্যন্ত ইরানে ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সূত্রের খবর, সেখানে এখনো পর্যন্ত ১৫৭ জন নিহত এবং ২,৬৬৭ জন আহত হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা বলছেন, ইরানে মার্কিন পদক্ষেপ পরিকল্পনাহীন, যা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে। এখন প্রশ্ন হলো, আচমকা ট্রাম্পের ৫ দিনের যুদ্ধবিরতি, ইরানের সঙ্গে সদর্থক আলোচনার দাবি, এইসবের পেছনে নতুন কি পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের? সম্মুখে এইসব আলোচনা, অন্যদিকে পশ্চিম এশিয়ায় আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা। অন্তত সূত্র মারফত সেই তথ্যই উঠে আসছে। কোথাও কি ভীতি কাজ করছে ট্রাম্প প্রশাসনের মধ্যে? কেননা যেই ট্রাম্প হরমুজ প্রণালী সচল করার জন্য ইরানকে ৪৮ ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিল, সেই ট্রাম্পই ইরানে ৫ দিনের যুদ্ধবিরতি কথা বললেন, নাকি ফের নিজের যুদ্ধবিরতি ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে? তবে ট্রাম্পের মনস্তত্ত্ব যাই হোক না কেন, হরমুজকে হাতিয়ার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের কাছে মাথা নত না করার দৃঢ় অঙ্গীকার নিয়েছে ইরান। তবে নিন্দুকেরা বলছেন, ভবিষ্যতে আর যুদ্ধ নিরসনের জন্য মেডেল দাবি করার মতো মুখ রইল না ট্রাম্পের। আপনারা কি বলেন? মতামত জানান কমেন্ট বক্সে।